৩৬০ জনের বাহিনী নিয়ে জিহাদের উদ্দেশ্যে শায়খ জালালউদ্দিন কুনিয়াই যুক্ত হলেন সাতগাঁওয়ের গভর্নর নাসিরউদ্দিনের বাহিনীতে। দুর্বার গতিতে এগিয়ে চলল সিলেটের দিকে। যুদ্ধে গ্লানি এবং একজন মজলুম মুসলমানের ফরিয়াদ ভুলতে পারছিলেন না সেনাপতি সিকান্দার খান। যেভাবেই হোক জালিম হিন্দু রাজা গৌরগোবিন্দকে উচিত শিক্ষা দিতেই হবে। মুসলমানদের উপর তার জুলুম ছিল সীমাহীন। জনৈক মুসলিম প্রজা বোরহানুদ্দিন সন্তানের জন্ম উপলক্ষে গৌরব করেছে। এ সংবাদ যখন রাজা গৌরগোবিন্দের দরবারে পৌঁছালো, তখন রাজা তাকে ধরে আনার আদেশ দিল। তারপর রাজার আদেশে তার নবজাতক শিশুকে জব্দ করা হয় আর বোরহানুদ্দিনের ডান হাত কেটে ফেলা হয়। দুঃখে কষ্টে জর্জরিত নিরুপায় বোরহানুদ্দিন বিচার নিয়ে যায় গৌড়ের সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের দরবারে। সব শুনে সুলতান রেগে রক্তবর্ণ ধারণ করলেন। তৎক্ষণাৎ নিজের ভাগিনা সিকান্দার খানকে সেনাপতি বানিয়ে গৌরগোবিন্দের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন। এবার গৌরগোবিন্দকে শায়েস্তা করতেই হবে। তার অত্যাচারে সিলেটের মুসলমান প্রজারা অতিষ্ঠ। সিকান্দার খানের আগমনের সংবাদ পেয়ে রাজা গৌরগোবিন্দ মজবুত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করল। দুর্ভাগ্যবশত যুদ্ধে সিকান্দার খান পরাজিত হলেন, কিন্তু এই যুদ্ধ রাজ্য বিস্তারের জন্য ছিল না। এই যুদ্ধ মজলুম মুসলমানদেরকে জালিমের হাত থেকে উদ্ধারের জন্য ছিল। তাই প্রাথমিক পরাজয়ে দমে গেলেন না সিকান্দার খান। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ পরাজয়ের সংবাদ শুনে সাতগাঁয়ের গভর্নর নাসিরউদ্দিনকে সিকান্দার খানের সহযোগিতায় এগিয়ে যেতে বললেন। নাসিরউদ্দিন যখন বাহিনী প্রস্তুত করছেন, ঠিক সেই সময় সাতগাঁও অঞ্চলে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাচ্ছেন শায়খ জালালউদ্দিন কুনিয়াই, যিনি ৭০০ সঙ্গী সাথী নিয়ে তুরস্কের কুনিয়ার থেকে এসেছেন ইসলাম প্রচারের কাজে। সিলেটে মুসলিম নির্যাতনের সংবাদ শুনে তিনি ৩৬০ জন সাথী নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ত্রিবেণীতে গিয়ে সিকান্দার খানের বাহিনীর সাথে সদল বলে মিলিত হন। এবারে যুদ্ধে রাজা গৌরগোবিন্দ সুবিধা করতে পারল না। তার প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ল। শায়খ জালালউদ্দিন বাহিনীর বিশেষ রণকৌশলতার সামনে শোচনীয়ভাবে পরাজিত হল রাজা। কোনো উপায় না পেয়ে আসামের পার্বত্য অঞ্চলে পালিয়ে যান বাঁচাল রাজা গৌরগোবিন্দ। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে গেল চারদিক। মুসলমানরা সিলেট এবং তার আশপাশের অঞ্চলগুলো জয় করে ফেললেন। ১৫১২ খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি শিলালিপিতে সিলেট বিজয়ের বার্তা সুন্দরভাবে উল্লেখিত হয়েছে। শাইখুল মাশায়েখ মখদুম শায়খ জালাল মুজাররাদ ইবনে মোহাম্মদের অনুকম্পায় শ্রীহট শহর ও পার্শ্ববর্তী এলাকায় ইসলামের প্রথম বিজয় সম্পন্ন হয় সিকান্দার খান গাজীর হাতে এবং সুলতান ফিরোজ শাহ দেহলভির শাসনামলে ৭০৩ হিজরি সনে। ইনি সেই শায়খ জালালউদ্দিন কুনিয়াই, যাকে আমরা শাহজালাল মুজাররাদ ইয়ামেইনি রহমতুল্লাহ আলাইহি বলে চিনি। সিলেটে জাঁকজমকপূর্ণ মাজারে যিনি চিরনিদ্রায় শায়িত। সারা দেশ থেকে মানুষ এই মাজার দর্শনার্থে উপস্থিত হন সিলেটে। তার পুরো নাম জালাল মুজাররাদ ইবনে মোহাম্মদ। তার জন্মস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মাঝে বেশ মতানৈক্য রয়েছে। আমরা যদিও তাকে ইয়েমেনের বাসিন্দা হিসেবে ইয়ামেনি বলে থাকি, কিন্তু এটি প্রশ্নবিদ্ধ। ১৫০৫ খ্রিস্টাব্দে উৎকীর্ণ হোসেন শাহের আমলের একটি শিলালিপিতে তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য পাওয়া যায়। জেমস ওয়াইজ শিলালিপিটি আবিষ্কার করেন এবং হেনরি ব্লকম্যান কর্তৃক তা প্রকাশিত হয়। তাতে শাহজালাল সম্পর্কে বলা হয়েছে, উচ্চ মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠতম আবেদ শাহজালাল মুজাররাদ কুনিয়াই। এ বিবরণ থেকে জানা যায় যে তিনি কুনিয়ার অধিবাসী ছিলেন। কুনিয়া তুরস্কের অধীনস্থ এশিয়া মাইনরে অবস্থিত। ঐতিহাসিক গাউস মান্দৌবি তার গুলজার ই আবরার গ্রন্থে শাহজালাল সম্পর্কে যে বিবরণ উদ্ধৃত করেছেন, তাও এ বিবরণের সমর্থন করে। গাউস মান্দৌবি মূলত শায়খ আলী শেরের শারহি নুজহাতুল আরোহা নামক গ্রন্থের ভূমিকা অবলম্বনে শাহজালাল সম্পর্কে তথ্যাদি লিপিবদ্ধ করেছেন। শায়খ আলী শের নিজেকে হজরত শাহজালালের সাথী ও শিষ্য শায়খ নুরুল হুদা আবুল কেরামতের বংশধর বলে দাবি করেন। গ্রন্থটি ১৬১৩ খ্রিস্টাব্দে অর্থাৎ হজরত শাহজালালের ইন্তেকালের ৩৫০ বছর পর রচনা করা হয়েছে। তার বর্ণনা মতে শাহজালাল তুর্কিস্তানে জন্মগ্রহণ করেন এবং তিনি সায়েদ আহমেদ ইয়াজবির খলিফা ছিলেন। এখানে আমরা শাহজালালের জন্মস্থানের যে পরিচয় পাই, তা শিলালিপির বর্ণনার সাথে অনেকাংশে মিলে যায়, কারণ শিলালিপিতে উল্লেখিত কুনিয়া এশিয়া মাইনরে অবস্থিত। এশিয়া মাইনর তুর্কিদের অধীনস্থ থাকায় সম্ভবত গ্রন্থাকার একে তুর্কিস্তান মনে করেছেন।
কথা মেনে নিতে হলে হজরত শাহজালালের জন্মস্থান